হ্যাঁ বলো, তুমি বোঝার চেষ্টা করবা, তোমার কাছে আমি জানতে চাইবো একটু পরেই। হ্যাঁ বলো, প্রভিশন ফর ব্যাড ডেটস অ্যাকাউন্ট কীভাবে হচ্ছে এখানে, নাম্বার 16 থেকে ঘটনা হচ্ছে। শোনো, তুমি একটু আগে জার্নাল লিখেছো না, ওই জার্নালগুলো মনে মনে বলতে হবে। প্রথমে প্রভিশন ফর ব্যাড ডেটসের জন্য খাতার দিকে দেখো, ব্যালেন্স বিডি বলে ক্রেডিটে লিখতেছো কোন টাকা, এটা কোন টাকা? ওই যে জানুয়ারির 1 তারিখে একটা ব্যালেন্স দেওয়া আছে না, ওর প্রভিশনের ব্যালেন্সটা প্রথমে লিখলাম। ওকে, হ্যাঁ। তারপরে ফার্স্ট জার্নাল কী ছিল? ফার্স্ট জার্নাল বলো, ফার্স্ট জার্নাল একটু আগে যে জার্নালের লিস্ট লিখলা, সেখানে ফার্স্ট জার্নাল ছিল প্রভিশন ফর ব্যাড ডেটস ডেবিট, ডেটার্স ক্রেডিট। প্রভিশন ফর ব্যাড ডেটস ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট লিখছো না? এই যে এখানে প্রভিশন ফর ব্যাড ডেটস ডেবিট আছে, এই জন্য প্রভিশন ফর ব্যাড ডেটস ডেবিট আছে না, এই জন্য প্রভিশন ফর ব্যাড ডেটস অ্যাকাউন্টে ডেবিটে লিখলাম টাকাটা। হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল লিখলাম। সেকেন্ড এন্ট্রি কি আছে? তুমি যে একটু আগে জার্নাল লিখলাম, ব্যাড ডেটস ডেবিট, প্রভিশন ফর ব্যাড ডেটস ক্রেডিট না, এই যে এখানে প্রভিশন ফর ব্যাড ডেটস ক্রেডিট আছে, এই জন্য ব্যাড ডেটস দিয়ে টাকাটা লিখলাম কোন দিকে? ক্রেডিট সাইডে। ব্যালেন্স বের করার নিয়ম কি? ব্যালেন্স বের করার নিয়ম বড় সাইড থেকে, এটা খুব ভালো কথা বলেছো, বড় সাইড থেকে ছোট সাইজ মাইনাস, সে অনুযায়ী ব্যালেন্সের ঘরে লিখতেছো। প্রথমে তুমি ক্রেডিটে পেয়েছো কত? 5400 ছিল, তাই না? তারপর ডেবিটে পেয়েছো কত? অ্যাকাউন্ট রিসিভেবল দিয়ে কত লিখলাম? 400। এখন আগে ছিল 12,000 আর এখন ডেবিটে লিখলাম 5400। এই দুইটার মধ্যে বেশি কোনটা? এই কত বেশি? যাই হোক, ক্রেডিটে ছিল 12,000, এখন ডেবিটে লিখলাম 5400। ডেবিটে সহজ কথা, ক্রেডিটে তো একটা কিছু বেশি, 6500 বেশি না? বেশি, এই জন্য ক্রেডিটে লিখলা দেখো 6500। ক্লিয়ার? তুমি উঠাওনি ওরটা ঠিকভাবে? তুমি 6500 কথা বললা কেন তাহলে? আবার বলতেছি প্রভিশন, প্রথমে ব্যালেন্স বিডি বলে ক্রেডিটে লিখলা ফার্স্ট ইয়ারে কত? 12,000 লিখেছো না? ব্যালেন্স বিডি বলে ফার্স্ট ইয়ারে লিখলা 12,000। তারপরে কি আসে? অ্যাকাউন্ট রিসিভেবল 16,500। কোন দিকে লিখলা? ডেবিটে। ডেবিটে লেখার কারণ? ফার্স্ট এন্ট্রি প্রভিশন ফর ব্যাড ডেটস ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। প্রভিশন ফর ব্যাড ডেটস ডেবিট আছে না? এই জন্য টাকাটা ডেবিটে লিখলাম। এখন এই যে টাকা ডেবিটে 16,500 লিখলাম, আর আগের ক্রেডিটে আছে 12,000, এই দুইটার মধ্যে কোনটা বেশি, কত বেশি, কোন দিকে বেশি? ডেবিট সাইডে কত বেশি? 4,500 বেশি, এই জন্য ব্যালেন্সের ঘরে ডেবিটে লিখলাম 4,500 লেখা আছে। তারপরে জার্নাল কি বলো? সেকেন্ড জার্নাল কি? এই যে প্রভিশন ফর ব্যাড ডেটস ক্রেডিট আছে, এই জন্য ক্রেডিট দিকে লিখতেছো কত টাকা? সেকেন্ড জার্নালের পক্ষে টাকার পরিমাণ কত ছিল?
সেকেন্ড জার্নালের পক্ষে টাকার পরিমাণ কি 9,900 ছিল? না স্যার, হ্যাঁ জি স্যার 9,900 ছিল। এই যে 9,900 ছিল, এখানে কথা শোনো আমার, এই যে 9,900 ছিল না, ক্যালকুলেশন করেছো? এখানে 9,900 কি সত্তর আমি বলি Bad ফার্স্ট debts। জার্নাল যেটা আমরা করি না, এটা রেকর্ডেড প্লাস আনরেকর্ডেড ব্যাড ডেট মিলে যেটা হয় এটা ফার্স্ট জার্নালে হয়। আর সেকেন্ড জার্নাল যেটা আছে এটা আমরা মেইনলি যে ব্যাড ডেটস যেটা রেকর্ডেড প্লাস আনরেকর্ডেড ব্যাড ডেটস মিলে যে ব্যাড ডেটস পাই ওইটা প্লাস নিউ প্রভিশন ফর ব্যাড ডেটস মাইনাস ওল্ড প্রভিশন ফর ব্যাড ডেটস, এইটা বের তুমি করার পর যে দেখো, bad debts এটা পাই, ওইটা হইতেছে সেকেন্ড জার্নাল। 16 সালে বের করেছো না? হুম, 16 সালে বের করেছো না? ওখানে কত টাকা আছে? এটা হইতেছে যে এইটা, হ্যাঁ, আর সেকেন্ড জার্নাল হইতেছে এইটা। 16 সালে ব্যাড ডেটস এক্সপেন্স বের করেছো না? ব্যাড ডেটস অ্যাড নিউ প্রভিশন লেস ওল্ড প্রভিশন দিয়ে বের করেছো না? কত সেটা? আচ্ছা, মাইনাস ছিল কিন্তু, লিসেন টু মি, মাইনাস যখন থাকবে তখন এন্ট্রি মাইনাস 6,600 ছিল। মাইনাস কোথায় স্যার 9,900? ব্যাড ডেটস অ্যাড নিউ প্রভিশন লেস ওল্ড প্রভিশন করতে গিয়ে কি মাইনাস হয়েছিল? না স্যার প্লাস। তাহলে মাইনাসের কথা বলতেছো কেন?